নমস্কার বন্ধুরা, হেসেল বনলক্ষ্মীতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানাবো এগ চিলি। তাই অনুগ্রহ করে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর এইভাবে এগ চিলি বানিয়ে নিন, নিজেরাও খান আর সকলকে খাওয়ান। আশা করি আপনাদের সকলের খেতে খুব ভালো লাগবে। তার জন্য আপনারা রেসিপিটি একবার দেখে নিন। তাহলে শুরু করা যাক রেসিপিটি। চিলি এগ বানানোর জন্য আমি 5খানা ডিম সেদ্ধ করে নিয়েছি। এখন এই ডিমটা 4 ভাগ করে কেটে নেব। আর কাটার জন্য নিয়েছি একটা সুতোটা এভাবে আঙুলে জড়িয়ে নেব। চাকুতে কাটলে অনেক সময় কুসুমটা ভেঙে যায়, তাই আজকে আমি সুতো দিয়ে ডিমটা কাটবো। একটা করে ডিম নেব আর এইভাবে আঙুলে এইভাবে জড়িয়ে নিয়েছি দুপাশে। এখন সুতোটা ঠিক এইভাবে ধরবো। সুতোতে করে ডিম কাটলে কুসুমটা ভালোভাবে কাটা যায়, বেরিয়ে আসে না। ধরে এক সাইডে দিয়ে এইভাবে সুতোটাকে দিয়ে পুরো ডিমটা এইভাবে কেটে নিলাম। দেখুন, এইভাবে ডিমগুলো আমি 4 টুকরো করে কেটে নেব, এতে কুসুমটা একটুও ভাঙবে না। ডিম যদি কাটতে হয় তাহলে এভাবে সুতো দিয়ে কাটবেন, যদি কাটার থাকে। সুতোটা দুটো আঙুলে জড়িয়ে নিয়ে তারপর যদি এইভাবে ডিমটা কাটা হয় তাহলে সমানভাবে ডিমটা কাটা যায়। এইভাবে ডিমগুলো আমি কেটে নেব। সব ডিমগুলো আমি এইভাবে কেটে নিলাম। এখন একটা বাটিতে নিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার, দিচ্ছি লবণ আর দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এটা এখন জল দিয়ে গুলে নেব। অল্প অল্প করে জল দিয়ে এটা গুলে নেব। অল্প অল্প করে জল দিয়ে এটা গুলে নিলাম। ব্যাটারটা ঠিক এরকম হবে। আর একটা ডিশে 1/2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি, কারণ অনেক সময় এই ডিমের সাদা অংশটা খুব মসৃণ বলে কর্নফ্লাওয়ার গোলাটা লাগতে চায় না কর্নফ্লাওয়ারের ব্যাটারটা। তাই এইভাবে শুকনো কর্নফ্লাওয়ার আগে গায়ে মাখিয়ে নিয়ে তারপরে আমি ব্যাটারে চুবাবো আর ভাজবো, তাহলে অনায়াসে লেগে যাবে। তার থেকে আরও সুবিধা হবে এই কর্নফ্লাওয়ারটা যদি ডিমের সাদা অংশতে আগে থেকে যদি লাগিয়ে রেডি করে রাখি, তাহলে ভাজার সময় সুবিধা হবে। তাই আমি সব ডিমগুলোকে এভাবে উল্টে নিচ্ছি। সব ডিমগুলো উল্টে নিলাম। এবার এই শুকনো কর্নফ্লাওয়ারটা ডিমের সাদা অংশর গায়ে লাগিয়ে নেব, তাহলে এই কর্নফ্লাওয়ারের ব্যাটারটা সহজেই ডিমের মধ্যে লেগে যাবে। অনেক সময় দেখি লাগতে চায় না, তার জন্য এরকম করলাম। এখন একটা করে ডিমের কাটা অংশ নেব আর এইভাবে কর্নফ্লাওয়ারে চুবাবো। চুবিয়ে গরম তেলে ছেড়ে দেবো। এইভাবে আমি সব ডিমগুলো এভাবে ছেড়ে ভেজে নেব। এক দিকটা হলে অপর দিকটা উল্টে একটু ভেজে নেব। এই দিকটা ভাজা হলে এবার তুলে নেব। এই তেলে বাকি ডিমগুলো ছেড়ে দেব। এইভাবে ডিমগুলো ভেজে নিতে হবে। সব ডিমগুলো ভেজে তুলে নেওয়ার পর দিচ্ছি 1 চামচ গ্রেট করা রসুন। ওই তেলেই দিয়ে দিলাম। রসুনটা একটু ভেজে নেব। রসুনের সুগন্ধ উঠতে শুরু করলে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলো ঠিক এইভাবে মোটা মোটা করে কেটেছি। 4টে পেঁয়াজ দিয়ে দিলাম। আর পেঁয়াজ ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন লবণ দিয়ে এটা ভেজে নেব। আর ভাজতে ভাজতে দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা যেমন খাবেন সেই রকম দেবেন। তবে লঙ্কাগুলো খুব ঝাল বলে আমি কমই দিলাম। আর এখানে আমি কোনো আদা লঙ্কা বাটা ইউজ করলাম না, কারণ আমি যে চিলি সসটা ইউজ করব তার মধ্যে আদা বেটে দেওয়া আছে। ওটা আমার ঘরের তৈরি চিলি সস, তাই আমি এখানে কোনো আদা বাটা ইউজ করলাম না। পেঁয়াজ আর ক্যাপসিকাম এর থেকে বেশি আর ভাজবো না, কারণ ক্যাপসিকামগুলো নরম হয়ে গেছে,
কাটা যাচ্ছে, এর থেকে বেশি ভাজলে আর ভালো লাগবে না। এখন আমি দেবো এর মধ্যে 1 চামচ চিলি সস। এটা আমার নিজের বানানো, এই রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা প্রয়োজন মতো দেখে নেবেন। চিলি সসটা 1 চামচ দেওয়ার পর এতে দিচ্ছি টমেটো সস, 2 চামচ মতো টমেটো সস দেব, আর দিচ্ছি সোয়া সস। সোয়া সসটা 2 চামচ মতো দিলাম। এখন যে কর্নফ্লাওয়ারগুলোটা বাকি আছে তার মধ্যে একটু সামান্য জল দিয়ে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর আলাদা করে কর্নফ্লাওয়ার গুলবো না, এটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন নাড়তে হবে। বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিলাম। কারিটা এখন ফুটতে শুরু করেছে। এখন ভেজে রাখা ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি, সব জয়েন্ট পেকেছিল, এগুলো একটা একটা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে এগ চিলি করে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে খেতে, রুটি দিয়ে তো দারুণ লাগবে। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করুন, যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের মোবাইলে আগে পৌঁছায়। বেশিক্ষণ ফোটাবো না, এগ চিলি রান্না হয়ে গেল। সমস্ত ভিডিওটি দেখার জন্য হেসেল বনলক্ষ্মীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।